সকাল সকাল এত হন্তদন্ত হয়ে কোথায় চললি? ইন্টারভিউ তো দিতে যাচ্ছি রে, আজ আমার ইন্টারভিউ আছে। আবার ইন্টারভিউ? তা এই নিয়ে তোর কত নাম্বার ইন্টারভিউ হবে? আজকেরটা ঠিকঠাক মতো দেওয়া হলে গোল্ডেন জুবলিটা হয়েই যাবে। তা কিসের ইন্টারভিউ বটে শুনি? কাল বেকার সংস্থান পত্রিকায় দেখলাম বিড়ি কোম্পানিতে বিড়ি তৈরির জন্য লোক নিবে, তারই ইন্টারভিউ দিতে গেছি। আর কত যে হাসাবি তুই রে, শেষে কিনা বিড়ি কোম্পানিতে। শুন, অত দাঁত কেলিয়ে হাসার দরকার নাই। তুইও তো মদের দোকানে মদের সাথে জল মিশিয়ে বিক্রি করিস। আমি কি কিছু বলেছি তোকে? কি ভাবিস আমি কিছু জানি না? মদের সাথে জল মেশানোটা এক প্রকার সমাজসেবা। কই সেটা তো দেখলি না? গ্রাহককে আর ঘরে এসে কষ্ট করে জল মেশাতে হচ্ছে না। আচ্ছা ক্যামলা, তোর কি মনে হয় তুই এই চাকরিটা পাবি? শুভ কাজে যাবার আগে তোর মতো পোড়ামখোর সাথে যদি দেখা হয় তাহলে চাকরি কেনে, ঘরে ঠিকমতো পেট পরিষ্কার হবে কিনা সেটাই সন্দেহ। আচ্ছা সত্যি করে বলতো, এই চাকরির জন্য তুই কোনো প্রিপারেশন নিয়েছিস? প্রিপারেশন নিয়েছি মানে? কাল থেকে আজ অব্দি সারা দিনে 99টা বিড়ি খেয়ে এখন ইন্টারভিউ দিতে যাচ্ছি। বিড়ি? বিড়ি খেয়ে মানে? আরে যে বিষয়ে চাকরির ইন্টারভিউ সে বিষয়ে পুরোপুরি জ্ঞান থাকাটা তো খুব দরকার, তাই না? তবে তুই বেশি হিংসা করিস না, মানে চিন্তা করিস না। আজ জয়েনিং লেটারটা সাথে নিয়েই ঘরে আসবো, আর দেখবি আমি এমন উত্তর দেবো স্যাররা অ্যাডভান্স 1 মাসের বেতনটা আমার পকেটে গুঁজে বাড়ি পাঠাবে। সর সর, আমারও তো সময় নেই তোর সাথে বক বক করার। ইন্টারভিউয়ের সময় হয়ে এলো। যা যা, তুই কেমন ইন্টারভিউ দিবি তা আমার ভালো করেই জানা আছে। পকেটে 1 মাসের বেতন দেওয়াটা তো দূর, তোর উল্টো পাল্টা উত্তরের চোটে শেষে মার না খেলেই হয়। ইন্টারভিউ দিতে যাচ্ছে। স্যার, আই অ্যাম কামিং, সিটিং অন দ্য টুল। ইওর মনের যত প্রশ্ন আমাকে খুলে বলুন। এর মানে কি রে? কি সব বলছিস তুই? না, বলছিলাম কি স্যার, আমি কি ভিতরে এসে বসতে পারি? এইটাই ইংলিশে বলছিলাম। আমি একদম ইয়ার্কি পছন্দ করি না, আমি কিন্তু খুব রাগী। আমিও স্যার একদম ইয়ার্কি পছন্দ করি না, আমি কিন্তু খুব ভদ্র। ঠিক আছে, তা তোমার নাম কি? স্যার আমার নাম ক্যাবলাকান্ত ছ্যাঁচড়া। বাহ, বেশ ভালো। ক্যাবলাকান্ত বগলাকান্ত ছ্যাঁচড়া, ক্যাবলাকান্ত বগলাকান্ত চুনোপুটিকান্ত ছ্যাঁচড়া, ক্যাবলাকান্ত বগলাকান্ত চুনোপুটিকান্ত প্যাঁচাল চাঁদকান্ত ছ্যাঁচড়া, ক্যাবলাকান্ত বগলাকান্ত চুনোপুটিকান্ত প্যাঁচাল চাঁদকান্ত চিচিং ফাঁকুকান্ত ছ্যাঁচড়া, ক্যাবলাকান্ত বগলাকান্ত চুনোপুটিকান্ত প্যাঁচাল চাঁদকান্ত চিচিং ফাঁকুকান্ত গজেন্দ্রকান্ত ছ্যাঁচড়া, ক্যাবলাকান্ত বগলাকান্ত চুনোপুটিকান্ত প্যাঁচাল চাঁদকান্ত চিচিং ফাঁকুকান্ত গজকান্ত নাগফুকানন্দ কান্ত ছ্যাঁচড়া। থাক, আর তোকে নাম বলতে হবে না। তোর নাম শুনতে গেলে দেখছি আর আমার বিড়ি কোম্পানিটাই খোলা হবে না। বসো, এবার আমি সোজা প্রশ্নতেই আসছি। আচ্ছা, এই যে তুমি এক্সেল জানো? হ্যাঁ স্যার, জানবো না কেন? এই তো কদিন আগেই শাহরুখ খানের মতো স্লিম ফিগার করার জন্য জিমে ভর্তি হয়েছিলাম। তো জিমের ট্রেনার বলল শরীর ভালো রাখতে কলা আর ছাতু খাওয়া ভালো। তাই তো আমি ঘরে বসে বসে কলা আর ছাতু খাওয়া শুরু করলাম। আগে আমার এম আর এল সাইজের জামা কি সুন্দর হতো, এখন এক্সেল সাইজের জামা কিনতে হয়। আরে আমি মাইক্রোসফট অফিস এক্সেলের কথা বলছিলাম। ও আচ্ছা, তুমি কটা ভাষা জানো? স্যার আমি 4টে ভাষা জানি। কি? যেমন স্যার, ভালো মানুষের সাথে আমি ভদ্র ভাষায় কথা বলি, খারাপ মানুষের সাথে লাত ঘুষির ভাষায় কথা বলি, আত্মীয় স্বজনদের সাথে ছল কপটের ভাষায় কথা বলি, আর বসের সাথে তেল মারা ভাষায় কথা বলি। আমি আবারও বলছি, কিন্তু ইয়ার্কি আমি একদম পছন্দ করি না, আমি কিন্তু খুব রাগী। না স্যার, আমিও একদম ইয়ার্কি পছন্দ করি না, আমি কিন্তু খুব ভদ্র। ঠিক আছে, এবার একটা সহজ প্রশ্ন ধরি। বলো তো, শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল?
দেখুন স্যার, ইন্টারভিউ দিতে এসেছি, ইন্টারভিউ হলে চলে যাব। সবাইকে নিজের মতো ভাববেন না, আমি লোকের বউয়ের খবর রাখি না। আমার সাথে মস্করা করা হচ্ছে নাকি? আমি বলেছি না আমি একদম ইয়ার্কি পছন্দ করি না, আমি কিন্তু খুব রাগী। হ্যাঁ স্যার, আমিও একদমই আর কি পছন্দ করি না, আমি কিন্তু খুব ভদ্র। বলো তো আসামি কাকে বলে? স্বামীরা যখন বউয়ের কথা মতো চলে না, তখন বউরা স্বামীর নামে পুলিশে কমপ্লেন করে দেয়, তখন সেই স্বামীকে আসামি বলে। হতচ্ছাড়া, পড়াশোনা করিস না সারাদিন ডোডো করে ঘুরে বেড়াস? আমি একবারই বলেছি না আমি একদম ইয়ার্কি পছন্দ করি না, আমি কিন্তু খুব রাগী। আমিও তো একবারই বলেছি না আমি একদমই আর কি পছন্দ করি না, আমি কিন্তু খুব ভদ্র। এই নাও, এই বিড়ির প্যাকেটটা সেল করে দেখাও দেখি। দেখে তো আমারই টানতে ইচ্ছা করছে। চলুন স্যার, তবে বাইরে। বাইরে আবার কোথায় যাব? ধরো আমি কাস্টমার, আমাকেই সেল করে দেখাও। এই বিড়ির বান্ডিলটা অল্প নিয়ে এলেন দাদা, আমার চাকরিটা তাহলে হয়ে যাবে। না, আমি লুব না। স্যার, আপনার কোম্পানির প্রোডাক্টের ওপর তো দেখছি আপনারই ভরসা নাই, তাহলে লোকে কি কিনবে? কি বললি তুই? আমার কোম্পানির ওপর ভরসা নাই? জানিস আমাদের কোম্পানি সবচেয়ে বেস্ট। আজকের এবার শেষ প্রশ্ন, এটা যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস না তাহলে মজা দেখবি। আমাদের কোম্পানির বিড়ি নিয়ে কিছু কথা বলতো। কিছু কথা? তার মানে রচনা, তাই তো? হ্যাঁ, রচনাও বলতে পারিস এক প্রকার। ঠিক আছে স্যার, এক্ষুনি বলছি। রচনাতে আমি খুব ভালো। আমাকে বেশি বেশি করে এই কোম্পানির বিড়ির নাম করতে হবে, তাতে যদি চাকরিটা হয়। আমাদের কোম্পানির বিড়িটা হচ্ছে জাতীয় খাবার, কারো যদি সকালবেলায় পেট পরিষ্কার না হয় তাহলে আমাদের কোম্পানির একটা বিড়ি ধরালেই সঙ্গে সঙ্গে পেট পরিষ্কার হয়ে যাবে। এটা অনেকটা ওষুধের মতনও কাজ করে, বাথরুম যাওয়ার সময় পর্যন্ত পাওয়া যাবে না। আমাদের কোম্পানির বিড়ি ধরালে অন্য সব বিড়ির থেকে আলোটা একটু বেশিই পাওয়া যায়। যদি কারেন্ট চলে যায় তখন আমাদের কোম্পানির বিড়ি ধরালে বিড়ি টানা ও ঘর আলো দুই হয়। আমাদের কোম্পানির বিড়ি সিগন্যালের মতোও কাজ করে। যদি কখনো ট্রেনের সিগন্যাল কাজ না করে তাহলে একটা লোককে বিড়ি ধরিয়ে সিগন্যাল পোস্টে দাঁড় করিয়ে দিলে ট্রেন অটোমেটিক লাল দেখে থেমে যাবে, তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আমাদের কোম্পানির বিড়ি করোনা ভাইরাসকে মারতে সক্ষম। যদি আবারও কখনো করোনা ভাইরাস আসে তখন যদি আমাদের কোম্পানির বিড়ি খাওয়া হয় তাহলে আমাদের কোম্পানির বিড়ির ধোঁয়া ফুসফুসে গিয়ে করোনা ভাইরাসের দম আটকে দেবে, তাতে করোনা ভাইরাসকে খুব সহজেই ভ্যাকসিন ছাড়া মারা সম্ভব হবে। আমাদের কোম্পানির বিড়ির ধোঁয়াটা এত মিষ্টি যে কি বলবো। তাই তো মানুষ খুশি হলেও বিড়ি ধরায়, কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, আবার কিছু না হলেও বিড়ি ধরায়, কাজের চাপে থাকলেও বিড়ি ধরায়, ফাঁকা বসে থাকলেও বিড়ি ধরায়, তারা কারণেও বিড়ি ধরায়, অকারণেও বিড়ি ধরায়, নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে বিড়ি ধরায়, আবার ব্রেকআপ হলে একা একা বিড়ি ধরায়। তারা জানে না কেন তারা বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আরেকটা বিড়ি ধরায়। স্যার, ও স্যার গো, আমার চাকরিটা পাকা তো? খতম। চাকরিটা তো ছাড়, আজ তুই আমার হাতের যা মার খাবি না। শালা সেই কখন থেকে উল্টো পাল্টা বকে যাচ্ছে। বলেছি না আমি ইয়ার্কি একদম পছন্দ করি না, আমি খুব রাগী। আমিও তো বলেছি আমি একদম আর কি পছন্দ করি না, আমি খুব ভদ্র। আজ তোকে ধরতে পারলে না, তোর একদিন কি আমার একদিন। ওরে বাবারে, পালা রে। सारी उम्र में